আসলে বলার মতো না, আমাকে ওরা অনেক মারধর করছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মাওলানা হারুনুর রশিদ, নুরানি তালিম কোরআনপুর, চট্টগ্রাম, বাংলাদেশের একজন প্রশিক্ষক। আমি বোর্ডের নির্দেশক্রমে ঢাকা যাওয়ার জন্য বের হয়েছিলাম আমাদের ইজাপুর কার্যালয় থেকে। ফজরের নামাজের পর আমি এখান থেকে বের হয়ে এলাঙ্গায় গিয়েছিলাম। এলাঙ্গায় গিয়ে আমি গাড়ির জন্য অপেক্ষা করতেছি। সিরাজগঞ্জ থেকে একটা এসআই বাস আসছিল, আমি ওনাকে গাড়িটাকে আমি সিঙ্গেল দিছিলাম, উনি কিন্তু দাঁড়ায় নাই। পরে আমি যেখানে দাঁড়াইছিলাম ওইখান থেকে একটু সরে আর একটু সামনে আগে গেছি। যাওয়ার পর এখানে দেখলাম নোহা গাড়ি সাদা আসলো, এর পিছনে একটা গাড়ি ছিল, বাস ছিল। আমি বাসটাকে সিঙ্গেল দিলাম, কিন্তু বাস না দাঁড়াইয়া গাড়িটা আমাকে আমার সামনে দাঁড়াইয়া এই দরজা খুলে আমাকে ওইখান থেকে উঠে নিয়ে গেল এই নোহা গাড়িটা। ওইখানে 5 জন লোক ছিল। আমাকে উঠার সঙ্গে সঙ্গে আমার মুখের মধ্যে গামছা দিয়ে বাঁধি ফেলছে, আমার 2 হাত বাঁধি ফেলছে এবং আমার 2টা পা বাঁধি ফেলছে। এমনভাবে আমাকে বাঁধছে মনে হয় কোরবানি গরু যেভাবে মানুষকে বাঁধে, যেভাবে মানুষ জব করার জন্য, ওইভাবে আমাকে জব করার জন্য এইভাবে আমাকে বাঁধি ফেলছে। আমাকে আমার ব্যাগের মধ্যে টাকা পয়সা ছিল, বোর্ডের টাকা পয়সা ছিল, এই সব টাকা পয়সা, আমার ঘড়ি, মোবাইল, তারপরে সচিবালয় একটা সিডি ছিল। আমি যাচ্ছি মূলত সচিবালয়, ওই সচিবালয় একটা সিডি ছিল, ওই সিডিটি সব কেটে নিয়ে গেছে। এরপর ওরা আমাকে যদি 2 লাখ টাকা না দিয়ে তাহলে আমাকে ওরা মারি ফেলবে। তো আমি অনেক কান্নাকাটি করলাম। তো আমি স্যারদেরকে বলছি, স্যার আমার তো 2টা ছেলে আছে, ছোটো ছোটো, আমার বৃদ্ধ মা আছে। আসলে বলার মতো না, আমাকে ওরা অনেক মারধর করছে। আমি এখনও আমার সিনাই, ওরা আঘাত করেছে আমার সিনাই। আমাকে ওরা বলতেছে যে আমাকে গুলি করে দেবে, এসিড মারবে। পরে আমাকে এক পর্যায়ে ওখান থেকে একজন বলতেছে যে ওনাকে ছেড়ে দাও টাকা পয়সা নিয়ে। পরে আমাকে এক জায়গায় আমাকে ওই গাড়ি চলন্ত অবস্থায় ওরা আমাকে নামাই দিছে, বলতেছে যে একজন ওখান থেকে বলতেছে যে আমাকে গুলি করে দেওয়ার জন্য। উনি সরকারি লোক, মৌলবাদী, এইভাবে বলে আমাকে গুলি করার জন্য বলছিল। পরে আমি গাড়ির নাম্বার হলো 15 সিরিয়ালের ঢাকা মেট্রো 0660, এই গাড়ির নাম্বার। আবার আমার বিকাশ থেকেও টাকা পয়সা নিয়ে গেছে। আমি যেটুকু আমার হিসাব করলাম, আমার অন্তত প্রায় 1.5 লাখ টাকার উপর আমার সামান এবং নগদ টাকা আমার